আজ সন্ধ্যাবেলা রিজো, মাম্মা আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে, কিছু টুকিটাকি কেনাকাটা করব সেই কারণে। তো দেখো, প্রথমে আমরা উঠে পড়েছি টোটোতে, আর টোটো করে আমরা চলে যাচ্ছি বাজারে। বাজার থেকে হয়ে আমরা যাব সিটি স্টাইলে, আমাদের বাড়ির সামনে যে সিটি স্টাইল মলটা রয়েছে সেখানেই যাব। আর সচরাচর আমাদের বাড়ির সামনে এই মলটা হওয়ার পর থেকে এখন আমরা এখানেই কেনাকাটা করতে চলে যাই। টুকিটাকি জিনিসপত্র এখানে ভালোই পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে, তো চলে যাই, সে কারণ কেনাকাটা থাকে কিছু, তো সে কারণে বেরিয়ে পড়েছি। আর 2-3 দিন বাদেই রিজোর বার্থডে, তো রিজোর বার্থডে উপলক্ষে ওর জন্য কিছু নতুন জামা প্যান্ট কিনবো বলেই অ্যাকচুয়ালি যাওয়া। রিজোর বাবার একদম সময় হচ্ছে না, সে কারণে ও নিয়ে যেতে পারবে না, বললো তুমি চলে যাও মেয়েকে নিয়ে। আর যেহেতু এখন মেয়ে একটু বড় হয়ে গেছে, ওর সাথে বাইরে বেরোতে এখন একটু ভরসা পাই। যখন মাম্মা ছোট ছিল আর কি, রিজোও তখন অনেকটা ছোট ছিল, তো আমার পক্ষে একার পক্ষে দুজনকে নিয়ে একা বেরোনো সম্ভব ছিল না, তো সে কারণে ওদেরকে নিয়ে বেরাতাম না, মানে ভরসা পেতাম না। তো এখন যেহেতু মাম্মা অনেকটা বড় হয়ে গেছে, ওর ভাইকেও সামলাতে পারে, সে কারণে আমি বেরিয়ে পড়ি ওর সাথে। আর দেখো, আমরা বাজারে এসে একটু ফুচকা খেয়ে নিচ্ছি মা মেয়ে মিলে, কারণ কি খিদে পেয়ে গেছে সন্ধ্যার টাইমটা। আর ফুচকা খেয়ে তারপর আমরা চলে এসেছি সিটি স্টাইলে। তো সিটি স্টাইলে ঢুকে প্রচণ্ড ভিড় দেখলাম, কারণ পুজোর কেনাকাটা অলমোস্ট প্রায় সবাই শুরু করে দিয়েছে। তো আমাদেরও তাই জিনিস দেখতে এসে এটা ওটা সেটা দেখে সবই নিতে ইচ্ছে করছে। আর আমাদের খুব তাড়াতাড়ি পুজোর পরপরই একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তো সে কারণেও আমার টুকিটাকি কেনাকাটার অনেক কিছুই রয়েছে। টুকিটাকি বলবো না, বেশ অনেক কিছুই কেনাকাটা রয়েছে। দুর্গাপুজোর কেনাকাটা তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু রয়েছে আমাদের ঘুরতে যাওয়ারও কেনাকাটা। তো ঠান্ডার জায়গায় ঘুরতে যেহেতু যাবো, টুকিটাকি তো কিনতে হবেই। রিজো, মাম্মা, আমার, রিজোর বাবার সবারই কিনতে হবে। আর রিজোর বার্থডের একদিন পরে হচ্ছে রিজোর বাবার জন্মদিন, তো ওদের একদিন পরপরই জন্মদিন প্রতি বছরই আমাকে পালন করতে হয়। তো এবারে ভাবছি রিজোর জন্মদিনটা করব না, যেদিনটা পড়েছে সেদিনটা আমরা নিরামিষ খাই, মানে স্যাটারডে, তো আমরা নিরামিষ খাই যেহেতু, সেই কারণে রিজোর আর রিজোর বাবার বার্থডে একদিনই সেলিব্রেট করা হবে। তো সেগুলোর ব্লগও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আর দেখো, এখানে আমরা টুকিটাকি জিনিসপত্র রিজোর বিশেষ করে ওর বার্থডে জন্যই 2-3 ধরনের আমি জামা কাপড় একেবারে কিনে নিচ্ছি। আর বেশ ভালোই, মানে সুন্দর ড্রেসগুলো দেখতে ভালো লাগছে দেখে আমি একটার জায়গায় 3-4টে করে কিনে নিয়েছি আর কি। তো বেশ ভালো লাগছিল, মাম্মাকে দেখাচ্ছিলাম যে কোনটা দেখ তোর ভাইকে ভালো লাগবে না লাগবে, সেটাই দেখাচ্ছিলাম আর কি। রিজো যেহেতু সঙ্গে এসছে, ও আবার এখন নিজের পছন্দ বুঝতে শিখেছে, তাই জন্য ও আবার পছন্দ করে দিচ্ছিল, মা এটা নেবো ওটা নেবো করছিল। তো ওর জন্যই সমস্ত কেনাকাটা, বিশেষ করে যেহেতু ওর জন্মদিন, তাই ওর জন্যই জামা কাপড়গুলো কিনছিলাম। আর তার মধ্যে মাম্মা ও ড্রেস পছন্দ করছিল, ও কয়েকটা টপ পছন্দ করছিল ওর নেওয়ার জন্য। আর আমিও আমার জন্য একটু জিন্স দেখছিলাম, আমার ঘুরতে যাওয়ার জন্য একটু জিন্সের দরকার, তো সে কারণে একটুখানি জিন্সগুলোও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো এখানে দেখো, আবার রিজো এসে জুতো কিনবে বলে বায়না করছিল, মানে এই ক্লক্সগুলো কিনবে বলে, তো ওকে আবার ওখান থেকে একটা ক্লক্সও কিনে দিয়েছি। তো তারপরে মাম্মা আবার এখানে এসে দেখছিল পারফিউম, তো ভীষণ ভালোবাসে পারফিউম। এর আগের বারেও যখন এসেছিলাম আমি বডি স্প্রে কিনে নিয়ে গেছিলাম, তো মাম্মা বললো না এবারে একটা পারফিউম নিই, তো একটা পারফিউম নিল। তারপরে দেখো, রিজোর যেটা মেইন মানে লক্ষ্য থাকে কোথাও আসলেই, ওর গেমিংয়ের জিনিস বা মানে খেলাধুলার করার ওর সমস্ত জিনিসপত্র দেখছিল কিনবে বলে, ও বায়না করছিল। তো ওখান থেকে ওকে একটা ব্লক কিনে দিলাম। ওকে আমি আর্মিগুলো নিতে বলছিলাম, ও যেহেতু ঘরে থাকলে অনেক সময় বসে খেলাধুলা করে, তো সে কারণে ওকে ব্লক্সটা কিনে দিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি এখানে বিলিং কাউন্টারে, ওখানে এসে বিল করতে দিয়ে আমি আবার নিজের জন্য কিছু ড্রেস দেখছিলাম। তো আমার তো দেখার শেষ হয় না, 9টা বেজে গিয়েছে প্রায়, মল বন্ধ হওয়ার সময় হয়ে এসছে। তো এখানে দেখো, আমি জিনিস কেনাকাটা করার পরেও আবার কিছু জিনিস দেখছিলাম। নট ওয়ার্থ ইট, অনেক দাম, নট ওয়ার্থ ইট। কাপড় ভালো না, ডিজাইন ভালো, অত দামে তুমি মিন্ত্রাতে পেয়ে যাবে ভাই, ভালো, তাই না? পিছনে এইটা দেখো, ওমা পিছনে ব্লুটা দেখো। আর বিলিং কাউন্টার থেকে বিল করিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, প্রায় 7:30টার পরে আমরা বেরিয়েছি। তো সে কারণে এখানে মলে এসে মানে ফুচকা খেলাম, ওখানে ফুচকা খাওয়ার পরে আবার মলে এসে কেনাকাটা করে বেরোতে বেরোতে আমাদের 9টা 10-15 বেজে গিয়েছে। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, খুব একটা বেশি কেনাকাটা করিনি, কারণ কি এখন তো পুজো সামনে, এখনো বাকি আছে কেনাকাটা করতে। আর এখানে যা যা কেনাকাটা করেছি সবটাই ওই রিজোর কিনেছি, মাম্মার কিনেছি, আর টুকিটাকি জিনিসপত্র কিনেছি, সেরকম বেশি কিছু কিনিনি। আর অনেকটা রাত হয়ে গেছে, আমরা 3 জনেই বেরিয়েছি, মাম্মা, আমি আর রিজো। তো এবার বাড়ির দিকে রওনা দিই, চলো। আর কী কী কিনলাম তাহলে তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো
তারপরে ওখান থেকে বেরিয়ে যখন বাজার দিয়ে আসছিলাম তখন একটু বেকারিতে গিয়েছিলাম, তবে ওখানে গিয়ে আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি, বেকারি থেকে কিছু টুকিটাকি জিনিস খাবারের নিয়ে এসেছিলাম, রিজোকে সকালে টিফিনে দিতে হয়, আর টুকিটাকি আমিও চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছি। তো প্রথমে ক্রিম পাউরুটি নিয়েছি, ওগুলো রিজো খেতে ভীষণ ভালোবাসে, ওকে টিফিনে দিই। তারপরে আমি 2 ধরনের চিড়ে ভাজার প্যাকেট নিয়েছি আর একটা নিমকির প্যাকেট নিয়েছি। তার সাথে নিয়ে এসেছি আমার চায়ের সাথে খাওয়ার বিস্কিট। এই বিস্কুটগুলো খেতে আমি চা দিয়ে ভীষণ ভালোবাসি, তো মাঝে সাঝে চায়ের সাথে ওই বিস্কুটটা খাওয়ার জন্য নিয়েছি। এগুলো সচরাচর রিজোর বাবাই নিয়ে আসে রাত্রে করে বাড়ি ফেরার সময় দোকান থেকে, তো ও নিয়ে আসে। আর আজকে আমি বেরিয়েছিলাম যেহেতু দেখলাম বেকারিতে টাটকা জিনিস নামাচ্ছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, বেকারিতে গিয়ে কয়েকটা নিজের মন পছন্দের জিনিস নিয়ে এলাম। আর এই ক্রিম কেকটা নিয়ে এসেছি, এটা একদম ফ্রেশ এসছে, বললো খুব ভালো খেতে, তাই নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা গুড নাইট। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও ফলো করতে ভুলবে না। আজকের মতো টাটা গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো।